দোলের পরের দিন অর্থাৎ 4 মার্চ ছিল আমার শ্বশুরমশাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাই সেই উপলক্ষে ইসকনের প্রভুজিদের ডাকা হয়েছিল বাড়িতে একটু কীর্তন এবং ভাগবত গীতা পাঠ করার জন্য। সন্ধে লাগার সঙ্গে সঙ্গে কিন্তু প্রভুজিরা আমাদের বাড়িতে চলে এসেছিল, আর তারা কিন্তু ভাগবত পাঠ এবং কীর্তন শুরু করে দিয়েছিল। একদিকে চলছিল নাম কীর্তন এবং আরেক দিকে চলছিল রান্না বান্নার কাজ। স্কনেরই এক প্রভুজি ছিল যে নাকি আমার দেওরের বন্ধু, সেই কিন্তু এখানে রান্না বান্নার কাজে যুক্ত আছে। 2 বছর হয়ে গেল বাবা আমাদের মাঝখানে নেই। গুড়িয়ার যদিও বা মনে থাকবে, তবে কুটুসের কিন্তু একদমই মনে থাকবে না। বাবা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন গুড়িয়া ক্লাস 2-তে পড়ে, আর তখন কিন্তু ওর ফাইনাল এক্সাম চলছিল। দিন পরীক্ষা শুরু হয় সেদিনে কিন্তু বাবা আমাদের মাঝখানে ছিল, কিন্তু তারপরেই হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে আমার শ্বশুর মশাইয়ের কি হয়েছিল। আমার শ্বশুর মশাইয়ের কিন্তু প্রোস্টেট ক্যান্সার হয়েছিল, আর সেটা কিন্তু একদম 4th স্টেজে ছিল। 4th স্টেজে আসার আগে কিন্তু কোনো রকম সিমটম বাবার শরীরে পাওয়া যায়নি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনেকেই বলবে আমরা কিভাবে বুঝতে পারলাম। হঠাৎ করে একদিন বাবার পুরো পিঠ ব্যথা শুরু হয়ে গেল। ওষুধ খাওয়ার পরেও যখন কমছিল না, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপরেই কিন্তু আমরা জানতে পারি যে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে দেরি না করে আমরা ফ্লাইটের টিকিট কেটে নিয়ে যাই মুম্বাইতে টাটায়। সেখানে গিয়েও কিন্তু এখানকার ডাক্তারের মতনই ওই একই কথাই আমাদের জানানো হয়। এটা হওয়ার পর বাবা কিন্তু আর 6 মাসের মতন আমাদের মধ্যে ছিল। তো তোমরা সবাই প্রার্থনা করো আমার শ্বশুর মশাই যেন যেখানে থাকে ভালো থাকে।